আজকে 17 নম্বর তেলাওয়াত করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। ঈমান, আকীদা, ইবাদত, নামাজ, রোজা, যাকাত, হজ, লেনদেন, সামাজিকতা, আত্মশুদ্ধি সংক্রান্ত যে কোনো জটিলতা এবং যে কোনো না জানা বিষয় যদি জানতে হয়, নিশ্চয় কোনো দক্ষ, অভিজ্ঞ, পারদর্শী, পারঙ্গম কোরআন হাদিসে খুব মুহাক্কিক আলেম তাদের শরণাপন্ন হও, তাদের কাছে জিজ্ঞেস করো, নিজে কোনো সিদ্ধান্ত নিতে যেও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, জীবন এবং মৃত্যুর মাঝে তোমাকে অনেক কল্যাণকর জিনিস এবং অনেক ক্ষতিকর জিনিস দিয়ে তোমাকে পরীক্ষা করা হবে। আর এই পরীক্ষার পরে তোমাকে দুনিয়া থেকে আল্লাহ তাআলা উঠাই নেবেন, কিয়ামতের ময়দানে তোমাকে জবাবদিহিতার জন্য দাঁড় করাবেন। সুতরাং জীবনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি ক্ষণ খুব হিসাব নিকাশ করে চলার জন্য চেষ্টা করুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মেলায় গেলেন না, লোকেরা চলে গেল, উনি একটি কুঠার দিয়ে বড় মূর্তিটাকে ভেঙে, অন্যান্য মূর্তিগুলোকে ভেঙে বড় মূর্তির গলায় কুঠারটাকে ঝোলায় রেখে দিল। লোকেরা বলল, এই কাজটি কে করেছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাল ফাআলহু কাবীর, এদের মধ্যে যেটা বড় ওই তো করছে, ভাঙছে। সে কিভাবে ভাঙতে পারে? তার তো কোনো হাতের শক্তি নাই, বাক শক্তি নাই। তো আল্লাহ তাআলা মূলত তাকে এই জ্ঞান দিলেন যাতে তাদের মধ্যে শুভ বুদ্ধির উদয় হয়। যে ভাঙতে পারে না, বোধ শক্তি নাই, অনুভূতি নাই, শক্তি নাই, তারে তোমরা দেবতা কিভাবে বানাবে? কিন্তু তিনি শব্দটা ব্যবহার করলেন যে তোমাদের মধ্যে যে বড়, সে কাজটি করছে। এই ইশারাপূর্ণ ভাষা, ব্যর্থবোধক ভাষা, এটাতে শরীয়তে প্রয়োজনে ব্যবহারের বৈধতা আছে, এটা আল্লাহ তাআলা এখানে বুঝান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সমগ্র পৃথিবী, এই যে মাটির পৃথিবীতে যতগুলো রাষ্ট্র আছে, 800 কোটির উপরে মানুষ, আল্লাহ তাআলা বলেন তোমরা মূলত এক আদমের সন্তান, একটাই তোমরা জাতি। তোমাদের একমাত্র দায়িত্ব হচ্ছে যিনি তোমাদের স্রষ্টা, তারই ইবাদত করবে। তোমরা যে হাজার খানেক ধর্ম বানিয়ে যার যার মতো করে ইবাদত বন্দেগী করছো, এই পুরাটা ভুয়া, মিথ্যা এবং নিজস্ব মস্তিষ্ক প্রসূত নিজস্ব মতবাদ দিয়ে তৈরি করা, আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা নাই। সুতরাং তোমাদের উচিত কেবলমাত্র ফা'বুদুহু, আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি তোমাদের রব, আর কেউ তোমাদের রব না। তোমরা যা মাটি দিয়ে বানাও, পাথর দিয়ে বানাও, এইটা সেইটার কাছে মাথাগুলো ঠেকায় দাও, এর পুরোটা মিথ্যা। এগুলো তোমাদের রব না, এগুলো আমার সৃষ্টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কাবা শরীফকে পবিত্র রাখবে যারা তাওয়াফ করতে আসেন তাদের সৌজন্যে, যারা এখানে নামাজ পড়তে দাঁড়াবেন তাদের সৌজন্যে, যারা রুকু করবেন, যারা সিজদা করবেন, তাদের সম্মানে এই কাবা ঘরকে পবিত্র রাখতে হবে এবং কিয়ামত পর্যন্ত এই বিধান সমভাবে প্রযোজ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের বিধানকে আজকে ফরজ করেছেন, ওয়াস ফিল হায়াত ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি যামির। আল্লাহ তাআলা বলেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাবা ঘর পুনর্নির্মাণের পরে ওই যে পাহাড়টা ছিল জাবাল আবু কবাইস, পুরাই গিয়ে ঘোষণা করুন, তখন কোনো লোক নাই, মানুষ নাই, একেবারে জনমানব শূন্য বিধান প্রান্তে পাহাড়ের মধ্যে ঘোষণা করুন যে হে আল্লাহর বান্দারা, তাআলাউ ইলা আইয়ুহান নাস ইলা জিয়ারাতি বাইতুল্লাহিল আতীক, আল্লাহর পুরনো ঘরটাকে নতুন করে সংস্কার সম্পন্ন হয়েছে, এখন জিয়ারত করার জন্য আসো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করলেন, আল্লাহ তাআলাকে বললেন, আমার এই কণ্ঠের আওয়াজ সীমিত, এটা কতদূর পর্যন্ত যাবে? বলল, অসুবিধা নাই, ঘোষণা করুন, আমি যাকে পছন্দ করব সে দুনিয়াতে জীবিত থাকুক অথবা মায়ের পেটে থাকুক অথবা রূহের জগতে থাকুক, আমি যাকে পছন্দ করব তার কর্ণকুহরে এই আওয়াজকে আমি ঢুকাই দেব এবং তারাই আল্লাহর ঘরে গিয়ে লাব্বাইক করতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বিনয়ী মানুষদের জন্য জান্নাতের শুভ সংবাদ দেওয়ার জন্য। তাদের কোয়ালিটি কি, গুণাবলী কি? বলে তারা যখন আল্লাহর জিকির, আল্লাহর আলোচনা শুনবে, তখন তাদের হৃদয়টা বিগলিত হবে, তারা আগত নানাবিধ বিপর্যয় এবং বালা মুসিবতের মধ্যে খুব ধৈর্য ধারণ করবেন, তারা নামাজ কায়েম করবেন এবং আল্লাহ প্রদত্ত রিজিক আর আল্লাহ প্রদত্ত সম্পদ থেকে তারা ওয়াকাতরে আল্লাহর রাস্তায় ব্যয় করবেন। আল্লাহ তাআলা বলেছেন, কুরবানির গোশত তোমরা নিজেরাও খাও আর গরীব দুঃখীরা খাওয়াও, সব কিছু করে রেখে দিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন
নির্যাতিত, নিগ্রহিত, নিষ্পেষিত, মজলুম, অসহায় মুসলিমরা যখন দেয়ালে পিঠ থেকে যায়, আল্লাহ বলেন তখন কাফির মুশরিকদের বিরুদ্ধে তোমরা অস্ত্র ধারণ করে জিহাদের জন্য লেগে যাও। আল্লাহ পাক জিহাদের জন্য অনুমতি দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইয়ানসুরুল্লাহ মান ইয়ানসুর, আল্লাহ তাদের সাহায্য করবেন যারা আল্লাহর দ্বীনের সাহায্য করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কোন রাষ্ট্রপ্রধান যখন খাঁটি মুসলিম হবে এবং কোরআন যখন রাষ্ট্র ক্ষমতায় পৌঁছবে, তখন মুসলমান শাসকদের দায়িত্ব কি? এক নম্বরের দায়িত্ব হচ্ছে তারা পুরা রাষ্ট্রের মধ্যে যারা মুসলিম তাদের মধ্যে নামাজ কায়েম করবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফাতুল মুসলিমিন তখন ঘোষণা করলেন, গভর্নরদের কাছে এই অর্ডিন্যান্স জারি করলেন যে হ্যাঁ, রাষ্ট্রের পক্ষ থেকে সর্বাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের প্রতিটি জনগণ ৫ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে। এটা রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করতে হবে। এরপরে হচ্ছে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার সমর্থন করবে, যাকাত আদায় করবে জনগণের কাছ থেকে, আর যাকাত পাওয়ার উপযোগী যারা আছে তাদের কাছে সুন্দরভাবে পৌঁছে দেবে। এই জন্য অর্থনৈতিক সমৃদ্ধি, দারিদ্র বিমোচন আর বৈষম্য মুক্ত ইনসাফ ভিত্তিক একটি একেবারে স্বয়ং সম্পন্ন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য অর্থভিত্তিক যাকাত এই ব্যবস্থা করতে হবে। এটা হলো রাষ্ট্রের দায়িত্ব। এটা যদি হয় তাহলে পুঁজিবাদী ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে, অন্যান্য যত মতবাদ আছে ধ্বংস হবে। আল্লাহর জমিনে খোদাই রাজ যখন প্রতিষ্ঠিত হবে, এই গরিব আর ধনীর মধ্যে এত বড় ব্যবধান আর থাকবে না। এই জন্যই খোলাফায়ে রাশিদার আমলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকাত আদায়ের জন্য কঠোর নির্দেশনা দিলেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির যুগে এমনও হয়েছে যাকাত নেওয়ার জন্য এলান করা লাগতো, কিন্তু যাকাত নেওয়ার লোক খুঁজে পাওয়া যেত না। আল্লাহ তাআলা ওই দৃশ্য যেন আমাদেরকে দেখার তৌফিক দান করেন। আল্লাহ পাক বলেন, রাষ্ট্রপ্রধানের দায়িত্ব মুসলিম কি করবেন? বলে সৎ কাজের আদেশ করবেন, সৎ কাজের আদেশ করবে, অনাহ আনিল মুনকার, এবং অসৎ কাজ হতে জাতিকে বারণ করবে, দুষ্টের দমন করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা যে পৃথিবীতে অসংখ্য ধর্ম মতবাদ বানায় নিয়েছো, এগুলোর যে পূজা অর্চনা করছো, এগুলো সব মিথ্যা, সব মিথ্যা। একটাই ধর্ম ইসলাম সত্য, এক আল্লাহই সত্য, আর বাকি সব দেবতা মিথ্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার জন্য হাক্কা জিহাদি, একবার পুনঃ প্রতিষ্ঠার জন্য তোমাদেরকে কঠিন ভাবে জিহাদ করতে হবে। কেননা আল্লাহ তোমাদেরকেই মুসলিম হিসাবে কবুল করেছেন, তোমাদেরকেই বাছাই করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম সম্বন্ধে বলেছেন, তিনি তোমাদের মুসলিম নামে আখ্যায়িত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাতিমুস সালাত, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, আল্লাহকে কেন্দ্র করে, আল্লাহর রাজ্যকে কেন্দ্র করে, দ্বীনকে কেন্দ্র করে, আল্লাহ এবং রাসূলকে কেন্দ্র করে মুসলিম সমাজ তোমরা ঐক্যবদ্ধ থাকো। সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করো, তোমাদের মধ্যে বিভাজন এবং বিভক্তি যেন কেউ সৃষ্টি করতে না পারে, সেজন্য সজাগ দৃষ্টি রাখো। আল্লাহ আমাদেরকে কোরআনের এই হেদায়েত গ্রহণ করার তৌফিক দান করেন।